হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজাশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। উফ! কি দেখলাম! আমি এইমাত্র ফেসবুকে শর্ট ভিডিও দেখছিলাম, রিলস দেখছিলাম। তো রিলস দেখতে কি দেখলাম? যে লাফিয়ে এসে বসে পড়লাম। বলছি। রিলস দেখতে আমি একটা কনটেন্ট পেয়ে গেলাম। তো সাথে ঝাঁপ মেরে বসে পড়লাম। যতটা কামিয়ে নেওয়া যায় আরকি। তো হ্যাঁ, এবার বলি কি দেখলাম? ওমা! আমাদের যে কুইন আছে গো, চন্দননগরের কুইন, আমাদের রিমি কুইন। তো তার আনমোল বিস্কুট খুব কাঁদছে। উফ! কান্নার অ্যাক্টিংটা একটুও ভালো হয়নি। হুম, কারণ প্রত্যেকে দেখে বুঝেই গেছে ফেকুচাঁদ। হুম, তো রিমির কান্নাটা, সরি, আমাকে একজন বলেছে নাম ধরে বলো না। নাম ধরে বললে এদের তো ঠিক নেই। এরা একেকটা তার কাটা। কখন স্ট্রাইক ফাইক মেরে দেয়। তো ঝিমির কান্নাটা কিন্তু ফেক না। কারণ ওর কপালেই শুধু কান্নাই আছে। কারণ ও খুব তাড়াতাড়ি মন দিয়ে ভালোবেসে ফেলে। কিন্তু যেটা এই আনমোল মারি আ কিন্তু বাসেনি। ঠিক আছে? তো ঝিমির কান্নাটা একদম রিয়েল। ও যে কষ্ট পাচ্ছে ওর কিন্তু ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে আ ওর চোখের জলটা যে বেরোচ্ছে না রিয়েল। দেখবে মানে রিয়েল কান্না আর ফেক কান্না বুঝতেই পারে মানুষে। ঠিক আছে? মানে রিয়েল কান্না যেটা চোখ থেকে মানে বেরিয়ে যায়, ধরো আমরা রিলস করতে যেটা ইমোশন মানে চোখ থেকে বেরিয়ে আসে বা আমাদের চোখ মুখে সেটা বোঝা যায় যে হ্যাঁ, ইমোশন থেকে ও কাঁদছে। আর এই যে ফেক লোক দেখানো এগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। তো আনমোল মারি কালকের কিছুটা এখানে দিয়ে দিই, হ্যাঁ? একটু। সত্যি পারছি না ভাই। কালকে রাত্রে একটা ভিডিও ছেড়েছি, তোমরা অনেকে বলেছো যে ওটা নাটক ফাটক। ভাই আমি নাটকের কান্না করি না, আমার দ্বারা কান্নাকাটি হয় না, আমি কান্না করতে পারি না ভাই। যখন একদম শেষ পর্যায়ে পুরো ঢিপ দেওয়ালে পিঠ ফেলে তখন গিয়ে কান্না করি ভাই। আমি খুব জনি একটা পার্সন, আমি আগেও বলেছি আমার দ্বারা কান্নাকাটি এগুলো হয় না ভাই। আমি বুঝতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, জীবের সবার সামনে কান্না করতে হচ্ছে আমার ভাই। আমার কোনোদিনও ভাবিনি এগুলো যেন আমার করতে হবে ভাই। সবাই জিজ্ঞেস করতে ভাই কি হয়েছে, কিছু করতে পারছি না। আমার মাকে আমি কিছু বলতে পারছি না, বাবাকে কিছু বলতে পারছি না ভাই। আমি কতটা ডিপ্রেশনে আছি। দিয়ে দিই। তোমরা দেখো কিভাবে কাঁদছে। আহারে! দেখলে? এইভাবে কাঁদছে। তো বুঝতেই পেরেছো ফেকুচাঁদ ফেক কাঁদছে। তো ওনার কান্নার কারণ কি? তো ফেকুচাঁদের কান্নার কারণ হলো সে এত গালাগালি কোনোদিনও খায়নি। সবে তো শুরু। যার সঙ্গে প্রেম করেছো, যাকে দিয়ে আজকে ভাইরাল হওয়ার চেষ্টা করেছো, তার জন্য একটা ছেলে আর আরেকটা মেয়ে, এরা দুজন যে কত গালি খেয়েছে তার এক ভাগও তো, এক ভাগ কি, তার হাফের হাফ, তার 1% ও তুমি খাওনি চান্দু। হুম? শুধু ভাইরাল হলেই হবে? ভাইরাল হতে মানে আসার আগে তোমার ভাবা উচিত ছিল, দেখা উচিত ছিল তার পাস্ট কেমন, সে পাস্টে কি করেছে। হুম? তার সঙ্গে যেই ছেলেটি ছিল জড়িত, মানে যা যার সঙ্গে তার বিয়ে হয়েছিল না, ওর কপাল জোরে ও বেঁচে গেছে। ওর কপাল জোরে ও ডিভোর্সটা পেয়ে বেঁচে গেছে। তাছাড়া ওই ছেলেটার জীবনটা একেবারে ছাতা মানে করে ফেলে দিয়েছিল এরা মা-মেয়ে। ঠিক আছে? একেবারে ওই ছেলেটাকেও প্রায় এরকমই দশা করে দিয়েছিল যে মানে ছেলেটার মুখ দেখা গেলেই মানুষ তাকে গালাগাল করত এই তার কাটাটার জন্য। মানে খুইন, ঝিমিক খুইনের জন্য সেই ছেলেটার এবং তার মা-বাবাও প্রচুর গালাগাল খেয়েছে। তাদের জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে গেছিল। যখন এখানে থাকতো তখন ওখানে যাওয়ার জন্য পাগলামো, আবার ওখানে গিয়ে যখন ওখানে নিয়ে গিয়ে যখন রাখার চেষ্টা করতো, তখন এখানে আসার জন্য তাদেরকে মানে কি বলবো? যারা নিউ ভিউয়ার্স তারা জানবে না। বাট যারা পুরনো পাপী তারা প্রত্যেকে জানে যে এই চন্দননগরের তারকাঁটাটা কত বড় তারকাঁটা। ঠিক আছে? কত বড় তারকাঁটা। তো কি আনমোলমারি, তুমি প্রেম করবা, তুমি না জেনে শুনে প্রেম করবা, প্রেম তো করবা না।
এসছো শুধু ভিউজের জন্য, তুমি ভিউজ কামাবা, তুমি পয়সা রোজগার করবা, কিন্তু তার সাথে ফ্রিতে গালাগালি খাবা না, সেটা কি কখনো হয়? তুমি কার সঙ্গে প্রেমের অভিনয় করছো সেটা তো দেখো। হুম, ওর সঙ্গে ওর সঙ্গে যাকে দেখা যাবে সেই খিস্তি খাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, মানে বান্ধবী হোক বা বয়ফ্রেন্ড হোক বা বন্ধু হোক, যেই থাক না কেন, ওর সঙ্গে যে থাকবে সেই গালাগাল খাবে। ঠিক আছে? তো তুমি আম, জানতা না? হুম? এর আগের ছেলেটার মানে ওর এক্স বরের কি অবস্থা হয়েছিল কিছু দেখো নাই? সব দেখছো। খুব ভালো করেই তুমি জানো যে এই একখানা পাগলি, এরে ধরলে যখন তখন ছেড়েও দেওয়া যাবে, আর এরে ধরে আমি আমার মইটারে সিঁড়ির মানে একেবারে মাথা অবধি নিয়ে চলে যেতে পারবো, প্রচুর পয়সা ইনকাম করতে পারবো, লাখ লাখ টাকা ইনকাম করে মায়েরাতে দিতে পারবো। সেদিনকার দিলা দেখলাম একটা ভিডিওতে লাখ লাখ টাকা। তো তুমি শর্টকাটে উপরে উঠবা, আর তোমার একটু সহ্য করতে হবে না? তুমি ভালোই সহ্য করতে পারো, মানে এই আনমোল মারি খুব ভালোই সহ্য করতে পারে, কিন্তু এই যে নাটকটা, এখন নাটক একটা চালাতে হবে যাতে ভিউজটা আরো বাড়ে। এই যে এখন একটু নাটক করে কেঁদে দেখালো, ওই দিকের পাগলি তো এখন আবার চিরবিরানি শুরু হবে। জানি না, পাগলির ভিডিও এখনো দেখিনি, মানে আমাদের কুইন, আমাদের ঝিমি কুইনের ভিডিও আমি এখনো দেখিনি। কারণ ওর আবার চুরবুরানি শুরু হবে, এই যে এই নাটকগুলো ও দেখবে, আর দেখেই ওরে বাবা আমার জন্য কান্দন মান্দন করে একসাকার করছে, আবার এখন চুলকাচুলকি হবে। তো মানে ভিউজটা আবার ভালোই আপ হবে, মানে এক মাসের ভিউজ ভালোই এসছে, ইনকামটা ভালো হয়েছে, পরের মাসে কি বসিয়ে দিলে হবে? ব্রেকআপ প্যাচআপ, ব্রেকআপ প্যাচআপ, ব্রেকআপ প্যাচআপ, এই করেই তো চালাতে হবে, যেরকম আগের বার এই ব্রেকআপ প্যাচআপ, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি করে 3-4 বছর কি সুন্দর পুরো ওয়াইটিটাকে মাথায় তুলে রেখেছিল। ঠিক এবারেও সেটাই হবে, আনমোল মারি আর আমাদের ঝিমি কুইন দুজনে মিলে প্যাচআপ ব্রেকআপ, প্যাচআপ ব্রেকআপ, প্যাচআপ ব্রেকআপ। হবে ভাই, হবে হবে হবে। গালাগালি খাওয়া তুমি জানি তুমি অভ্যস্ত, সব নাটক করে লাভ নাই, দেখলে বোঝা যায় কি সত্যিকারের কান্দে আর ফেক কে ফেক ফেক কান্দে। তো তারপরেও যদি অভ্যাস হয়েছে, তুমি বললে না এত গালাগালি কোনোদিনও খাইনি, অভ্যাস করে নাও ভাই। লাগবে। এর পরে যে কোথায় মানে গালাগালি খেতে খেতে কোথায় গিয়ে নৌকো থামবে তুমি ভাবতেও পারবে না। গালাগালি খাও অভ্যাস করো, সবে তো শুরু, শুধু মধু নিলে হবে? হ্যাঁ, মৌচাক থেকে মধু নিলে হবে? হুলটা খেতে হবে না মৌমাছির? আবার ভাই বলে কি, আমি যখন মানে ঝিমির সঙ্গে রিলেশনে গেছিলাম তখনও তোমরা অনেক কথা বলেছো আমি নাকি ওরকে নিয়ে ভিউজ কামাতে গেছি। অবশ্যই সত্যি কথা বললে গায়ে লাগে না? তুমি আর তোমার মাঝে কথা সেয়া না, তোমাদেরকে দেখলেই বোঝা যায়, বুঝেছো ভাইয়া? যাই হোক, তো আবার যখন ব্রেকআপ হয়ে গেছে তখনও আমাদের বলছে কেন ছেড়ে দিলে, কেন গালাগালি করছো? হ্যাঁ, কেন ছেড়ে দিলি ভাই? কেন ছেড়ে দিলি রে? মানে তুই এই 1 মাস মানে পুজো থেকে এই ডিসেম্বর, মানে সরি 3 মাস, 3 মাসে তুই ফেড আপ হয়ে গেলি। আর একটা ছেলেকে দেখ, 4 বছর, 3 থেকে 4 বছর ধরে এইভাবে নেচেছে, বাঁদরের মতো নেচেছে, গালাগালি খেয়েছে লোকের কাছে, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে তার ফ্যামিলিকে, তাকে মানে তার 14 গোষ্ঠীকে ঘুরিয়েছে এই মেয়ে, নাচিয়ে বাঁদর নাচ নাচিয়েছে। আর তুই 3 মাসে হাঁপিয়ে গেলি, 3 মাসে তোর চোখের জল নাকের জল এক হয়ে গেল ভাই রে। কি করে চলবি এরম চোখের জল নাকের জল এক হলে? ওর বাপকে তো চিনিস না, দাঁড়া না, সবে তো শুরু। তুমি ভেবেছো আমি প্রচুর পরিমাণে একে কাজে লাগাবো, এর সঙ্গে একটু প্রেমের নাটক করব, প্রচুর ভিউজ কামাবো, কিন্তু জানো না এর যে পোষা চামচাগুলো আছে। ভিউয়ার্স ভিউয়ার্স, আমি কোনো ক্রিয়েটারের কথা বলছি না, কারণ আমিও একজন ক্রিয়েটার, আমি পোষা চামচা মানে ভিউয়ার্সগুলোর কথা বলছি। তুমি ব্রেকআপ করবা, তোমার অন্নপ্রাশনের ভাত তুলে এনে চেড়ে দেবে, বুঝেছো? তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো? এ তো এক আছেই, এর মা এক, এর বাবা এক, এ এক, এই 3জনে মিলে তোমারে যা ঘোরার নাচন নাচাবো, সে তো তুমি ভুললাই যাও। আর তার মধ্যে এর ভিউয়ার্সরা তোমার জিনা না হারাম করে দিছে। তখন নাম, তবে যাই হোক, অন্তত এই আনমোল মারি এসছে বলে অন্তত আর একজন বেঁচে গেছে, মানে যেই ছেলেটা কি বলবো জীবন। হুম, ভাইটু, শুধু তুমি খেজুরের হাড়ি বা থেকে রস খাইলে হবে, পিঁপড়ার কামড় একটু খাবা না? সবে তো শুরু। যাকে তাও আর একজন, তুমি আইসো বললে আর একজন একটু উদ্ধার পাইছে। আমার সত্যি বড্ড কষ্ট হয় আমাদের প্রীতমের জন্য।
যাকগে বাবা, অন্তত সেই ছেলেটা একটু রেহাই পাইছে। জিমি খুব ভালো, জিমি খুব ভালো। যত দোষ ছিল সব রিতমের ছিল, সব রিতম। রিতম দোষী, রিতম নোংরা, রিতম এই, রিতম ওই। তাহলে এখন আনমোল মারির সঙ্গে কি হলো? আনমোল মারি তো একেবারে মনের মতো, দেখতেও একদম সুন্দর, লালটুস, ফর্সা। আর এই মেয়ে নিজে কেলো হলে কি হবে? এই মেয়ের আবার সুন্দর ছেলে পছন্দ। যাই হোক, তো সেটা কথা না। কথাটা হচ্ছে যে আমাদের রিতম তো খুব খারাপ ছিল, কিন্তু আনমোল মারি দেখো এত ভালো, কিন্তু তারপরেও এর সঙ্গে 3 মাসের মাথাতেই ব্রেকআপ হয়ে গেল। কি করে চলেগা? ऐसे कैसे চলেগা? আর তুমি ভাবো তুমি খিস্তি খাবা না আনমোল মারি? তুমি নাটক করো। তুমি যে কতটা কষ্ট পাচ্ছ আমরা তো দেখতেই পাচ্ছি। কি সুন্দর ডিস্কোতে গিয়ে ডিস্কো দিওয়ানা, আহা আহা, তুমি বললা যে তোমাকে তো ভিডিও করতেই হবে। হ্যাঁ, ভিডিও তো অন্য মেয়েদের সঙ্গে করতেই হবে, সেটা থেকে তুমি পয়সা পাও। ও মেয়েরা ছাড়া ভিডিও না করলে বুঝি তোমার ভিউজ হয় না? তোমার ভিউজ হয় না? একা একা ভিডিও করলে, সব মেয়েকে নিয়ে ভিডিও করলেই তোমার ভিউজ হয়? না তোমার ফিলিংসটা বেশি বাড়ে না? কাজ করতে গেছো, ওরে বাবা লে শোনা গো আমার। আচ্ছা, বুঝলাম কাজ করার জন্য তুমি রিলস করছো অন্যান্য মেয়েদেরকে নিয়ে। তো ভাইটু বলি কি, এই যে বারে গিয়া যে ডান্স করতে গিয়া নাইট ক্লাবে ডান্স করতে, ডিস্কোতে গিয়া যে নাচতেছিলা, ওখানে যে মেয়েগুলারে ধরে ধরে এরম এরম করতেছিলা, এরম এরম করতেছিলা, ওগুলোও কি তুমি রিলস বানাচ্ছিলা? ঝুটা দুষ্টু ভাইটা। বোঝো, বুঝছো? তুমি তুমি যত বড় শিয়ানা, তুমি পড়ছো তার দিয়ে বড় শিয়ানার হাতে। বাপরে তো চেনো না, মানে তোমার হবু শ্বশুররে তো চেনো না। মেয়ের জীবন নিয়ে ছিনিবিনি খেলা, সেটা ভাইঙ্গা ঘরে রাইখা দেবে। দেখো না কেমন নাচনটা নাচায়। এখন যে ফেক ফেক কান্নাগুলো কান্তাছ, এখন যেরম ফেক ফেক করতেছ, ওয়েট করো, এরপরে এগুলাই সত্যি সত্যি করবা, মানে সত্যি সত্যি কানবা। আর যদি ওর পুরনো মানে পাস্ট সম্পর্কে কিছু না জানা থাকে, তাহলে একটু পাস্ট খুঁচিয়ে দেখে নাও, বুঝলা ভাইয়া? একটু পাস্ট খুঁচিয়ে জেনে নাও যে কার পাল্লায় পড়েছো। না তোমাকে বাঁচতে দেবে, না তোমাকে শান্তিতে থাকতে দেবে। এই জন্য সবসময় ভিউজ ভিউজ ভিউজ, ইনকাম ইনকাম করলেই হয় না, বুঝছো? তুমি কার সঙ্গে, অবশ্য তুমি যা জিনিস, তোমার কপালেও যে পড়বে না তারও একেবারে পোয়া পার হয়ে যাবে। আমি তোমারে ভালো বলতেছি না ভাইয়া আমার, তবে তুমি যা তোমার সঙ্গে পড়ছে তার দিয়েও 2 কাটিয়া উপরে। সুতরাং গালাগালি তো খাওয়া। তুমি যেরকম মেয়েদেরকে নিয়ে ভিডিও করতে, রিলস করতে, চারিদিকে ইনা মিনা টিনা শিলা নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসো, আমাদের ঝিমির কুইনও তাই, আমাদের ঝিমি রানীও তাই, ও ভালোবাসে। কিন্তু না তোমাকে বাঁচতে দেবে, না তোমাকে ছেড়ে দেবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদেরকে নিয়ে নতুন কন্ট্রোভার্সি করছি না ভাই। তুমি কন্ট্রোভার্সিতে নতুন সাবজেক্ট আইসা জুইরা পড়ছো, বুঝছো? তো দেখো, অপেক্ষা করো। এই যে নাটক করতেছ, এই যে নাটকের চোখের জল, দেখো খুব তাড়াতাড়ি তোমার সত্যি হবে। আগের জন 3-4 বছর ধইরা কাইন্দা মাইন্দা লাস্ট পর্যন্ত ভগবান ওর দিকে মুখ তুললে তাকাইছে। এখন তোমার দিকে তাকাবো কিনা বলতে পারতেছি না। অবশ্য তোমার দিকে তাকাইতে পারে, কারণ তোমার তো আবার ফিলিংস কম। ওই বলত তো ফিলিংসের চোটে একেবারে গেছিল ঢুইক্কা। তোমার তো আবার ফিলিংস নাই। তুমিও যেমন ও তেমন। তোমার আবার কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় গালাগালি, যাবা কই? এই যে ভক্তরা বয়ে রয়েছে না তোমার গালাগালি করার জন্য, এই যে ছ্যাঁচবে, এমন এমন ছ্যাঁচবে, বুঝছো? তুমি ছাইরা দেবা, তুমি ব্রেকআপ করবা, তোমার এমন এমন ছ্যাঁচবে। সবে তো শুরু, তৈরি থাকো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আমি যা বলি মুখের উপর স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাতে কার কি ঝাল লাগলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। টাটা বাই বাই, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, বাই।